1 মিনিটেরও কম সময়ের ব্যবধানে 7.2 ও 7.5 মাত্রার শক্তিশালী জোড়া ভূমিকম্পের আঘাতে বিপর্যস্ত ভেনেজুয়েলা। আল জাজিরার তথ্যমতে এখন পর্যন্ত 164 জনের মৃত্যু ও 1000 জন আহত হবার খবর পাওয়া গেছে। 24 জুন দেশটিতে ভূমিকম্পের পর এখন পর্যন্ত 20টিরও বেশি আফটারশক অনুভূত হয়েছে। বহু ভবন ধসে পড়েছে এবং প্রাকৃতিক ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে আরও সময় লাগবে, তবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে উত্তর উপকূলীয় লা গুইয়ারা রাজ্য। এলাকাটিকে দুর্যোগ কবলিত অঞ্চল ঘোষণা করা হয়েছে। ম্যাকুটো শহরের সমুদ্রবর্তী একটি বড় হোটেল সহ বহু স্থাপনা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। কাতিয়া লামার শহরেও ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। গুরুতর অবকাঠামোগত ক্ষতির কারণে বন্ধ ঘোষণা করা হয়েছে সিমন বলিভার আন্তর্জাতিক বিমানবন্দর। ভূমিকম্পের সময় যাত্রীদের আতঙ্কিত হয়ে ছোটাছুটি করার দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। রাজধানীর কারাকাসেও ধসে পড়েছে একাধিক ভবন। বারুতা এলাকায় অন্তত 3 জন নিহত হয়েছেন। পিন্টো সালিনাস ও এল প্যারাইসো এলাকায় উদ্ধার অভিযান চলছে। চাকাও এলাকায় 500-র বেশি জরুরি সেবা কর্মী কাজ করছেন। নিরাপত্তার কারণে গ্যাস সংযোগ বন্ধ রাখা হয়েছে। অনেক এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন। এছাড়া আরাগুয়া, কারাবোবো ও ফালকোন রাজ্যেও ক্ষয়ক্ষতি ও বিদ্যুৎ বিভ্রাটের খবর পাওয়া গেছে। এদিকে ভূমিকম্পের কম্পন ব্রাজিলের কিছু এলাকাতেও অনুভূত হয়েছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে। ব্রাজিল ও ভেনেজুয়েলার মধ্যে 2100 কিলোমিটারেরও বেশি দীর্ঘ স্থলসীমান্ত রয়েছে। ডেস্ক রিপোর্ট, আজকের পত্রিকা।